السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله عز وجل: لقد كان لكم في رسول الله أسوة حسنة. মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে দুনিয়ার মানুষ কেউ বাড়াবাড়িতে লিপ্ত, কেউ ছাড়াছাড়িতে লিপ্ত, কেউ তার বাস্তব অবস্থা সম্পর্কে অজ্ঞই থেকে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শায়েখের লেকচার থেকেই প্রশ্ন আসবে এবং প্রশ্নের উত্তর দিতে পারলে বই হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে ইসলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মানুষ হিসাবে কেউ কেউ বাড়াবাড়ি করে তাকে মানুষ বলতেও নারাজ, তারা বলে তিনি নূরের তৈরি। আবার কেউ কেউ, বিশেষ করে প্রাচ্যবিদদের অনুসারী একটি গোষ্ঠী বের হয়েছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদনকে অনুসরণযোগ্য মনে করছে না। এর মাঝখানে হচ্ছে হক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, শুধু মানুষ নয়, মানবীয় গুণগুলো তার ছিল। মানবীয় গুণগুলোর মধ্যে শ্রেষ্ঠ গুণ যেগুলো, সেগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। যে গুণগুলো আজ পর্যন্ত কারো কাছে পরিপূর্ণভাবে পাওয়া যায়নি, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক পূর্ণ মানবীয় গুণ পাওয়া গিয়েছিল। তিনি শরীয়ত প্রবর্তনের দিক থেকে মানবিক ছিলেন। মানুষ হিসাবে যতটুকু দরকার ততটুকু প্রবর্তন করেছেন। তিনি ইবাদতের ক্ষেত্র মানুষ হিসাবে তার পরিচয় উঠে এসেছে। তিনি তার পরিবার, সন্তান সন্ততির সাথে মানুষ হিসেবে আচরণ করেছেন। তিনি নিজের সাথে মানুষ আচরণ করেছেন। শক্তি প্রদর্শনের ক্ষেত্রে, শত্রুর সাথে তিনি শক্তি প্রদর্শনের ক্ষেত্রে মানবিক ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি কাজে তিনি তার মানুষ হিসেবে তার পরিচয় তুলে ধরেছেন। আমরা একটি জিনিসকে তুলে ধরতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই শরীয়তের মধ্যে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি নেই। সেই শরীয়তের মধ্যে রয়েছে কোমলতা। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা চান তোমাদের উপর বোঝা হালকা করতে, আর মানুষদেরকে দুর্বল করে তৈরি করা হয়েছে। সেজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, ঘৃণার প্রচার ঘটিও না, কঠিন করিও না। এবং তিনি যখনই
তাকে কোনো দুটি জিনিসের মধ্যে তাকে অপশন দেওয়া হয়েছে কোনটা গ্রহণ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেটি সহজ সেটি গ্রহণ করেছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এর অর্থ হচ্ছে তিনি সব সময় চেষ্টা করতেন যেটা উম্মতের উপর ভারী হবে সেটা যেন ফরজ আকারে না আসে। তারাবির নামাজের বিষয়টি 3 দিন পড়েছেন, 4th দিন বের হননি, যাতে করে তিনি এটা উম্মতের উপর কঠোর হয়ে যাবে, এটাকে তিনি যথাযথ খেয়াল করেছেন। মিসওয়াকের বিষয়টি তিনি বলেছেন যদি আমার উম্মতের উপর কঠোর না হতো তাহলে আমি তাদের উপর প্রতি সালাতের সময় মিসওয়াক করাটা আদেশ দিতাম, অর্থাৎ ফরজ করে দিতাম, কিন্তু সেটা নফল আকার রয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 লোককে নিয়ে আসা হয়েছে। 3 লোক এসে বলতেছিল রাসূল ইবাদত কিভাবে করে, ফাকান্নাহুম তাকালুহা, তারা সেটাকে কম মনে করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত এত কম করেন কি করে? একজন বলে বসলো আমি বিয়ে করব না, আরেকজন বলে বসলো আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, আরেকজন বললো যে আমি সারা বছর রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 3 জন এইসব কথা বলেছো, আমি সওম রাখি, সওম ভঙ্গ করি, আমি বিয়ে করেছি, আমি রাতের বেলা ঘুমাই এবং রাতের বেলা তাহাজ্জুদ আদায় করি। যে কেউ আমার আদর্শ থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। মানবিক দিকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা খেয়াল করেছেন। মানুষ হিসাবে মানুষের কষ্ট তিনি বুঝতে পারেন। আল্লাহ তাআলা সেজন্য মানুষ আকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, ফেরেশতাকে পাঠাননি, যাতে করে মানুষের অনুভূতি, মানুষের কষ্ট যিনি বুঝতে পারেন সেই হিসাবে এই শরীয়তকে তিনি প্রবর্তন করতে পারেন। একদিন তিনি মসজিদে ঢুকে দেখলেন যে লম্বা একটি রশি টাঙানো। তিনি বললেন যে এই রশি কেন টাঙানো হয়েছে? বলছে যে যায়নাব তিনি যখন ঘুম আসে এই জন্য রশির সাথে টানে রাখেন চুলকে, যাতে করে তন্দ্রা না আসে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আলাইকুম বিমা তুতিকুন, ছাড়ো তোমাদের যা কষ্ট হয় সেটা না, যেটা পারো সেটা করবে, যখন ঘুম আসবে তখন ঘুমাতেই হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষের দিক থেকে মানুষ কিভাবে মানুষ হিসেবে কিভাবে বাঁচতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। তিনি তার পরিবারের সাথে মানুষের মতো আচরণ করতেন। তিনি যখন ঘরে ঢুকতেন তখন ঘরের কাজে নিজেকে জড়াতেন, ঘরের কাজে জড়াতেন, ঘরের তার স্ত্রীদের সাহায্য করতেন। এমনকি তার নয়, শুধু খাওয়ার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় ওই জায়গায় কামড় দিয়ে খেতেন যে জায়গায় তার স্ত্রী খেয়েছে। এটাও তার মানবিক দিক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে স্ত্রী হায়াত অবস্থায় থাকলেও নাপাক হয়ে যায় না। ইহুদিরা মনে করতো যে হায়াত অবস্থায় থাকলে তাকে ঘরে তোলা যাবে না। আবার আরেক গোষ্ঠী আছে যাকে হায়াত অবস্থায় তার কাছে যাওয়ার থেকে বিরত থাকে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছেন যাতে ভারসাম্যপূর্ণ অবস্থা রয়েছে, মানুষ হিসাবে সেটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কখনো কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে বের হতেন, রাতের বেলা হাঁটতেন। কখনো কখনো রাতে কোনো সফরে থাকলে পিছনে থাকতেন, পিছনে থেকে বলতেন স্ত্রীদের নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতা করতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তার দৌড় প্রতিযোগিতা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন গোস্ত জমিন, এই জন্য দৌড়ে পার পেয়ে গেলেন। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু মোটা হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইবার জিতে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হাযিহি বেতি, আগেরটার সাথে এটা কাটাকাটি হয়েছে, সমান সমান হয়ে গেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে নিয়ে সময় দিতেন, সফরের মধ্যে তার স্ত্রীকে সাথে নিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হিসেবে তার স্ত্রীদের সাথে সেরকম আচরণ করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কখনো কখনো হাসি এবং খুশির কথাবার্তা বলতেন। যখনই আযান হতো তখন তিনি যেন আমাদের চিনতেন না, আমরা তাকে চিনতাম না, কারণ সালাতের সময় আর কারোর সাথে কোনো কথা বলার সুযোগ থাকতো না। কখনো কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন, কখনো কখনো তিনি খুশি থাকতেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন, আয়েশা তুমি যখন রাগ করো সেটা আমি বুঝতে পারি, কখন তুমি খুশি থাকো সেটা আমি বুঝতে পারি। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে মানবিক আচরণ করতেন। একবার যায়েনব রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পাঠিয়েছেন। সেই খাবারটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দেয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করে খাবারের উপরে আঘাত করে তার বাটিটা ভেঙে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের বাটিটা ধরে এনে তার সাথীদের সাহাবীদের বললেন, গারাত উম্মুকুম, তোমাদের মা রাগ করেছে, খেয়ে ফেলো। সবাই খেয়ে ফেললো। রাসূল ঘরে গিয়ে বললেন, আয়েশা তুমি তোমার এই প্লেটটা রেখে দিয়ে, যে ভাঙা প্লেটটা রেখে দিয়ে তোমার ভালো প্লেটটা ফেরত দিয়ে দাও। অর্থাৎ তিনি হাসি তামাশার মধ্যেও বা স্ত্রীকে ভালোবাসা জায়গার মধ্যেও কারো হক নষ্ট করার বিষয়টি তিনি সহ্য করেননি। এ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে এই আচরণ তিনি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানবিক আচরণের মধ্যে আমরা দেখতে পাই কোন সাহাবীর তওবা কবুল হওয়ার সাথে তিনি তার সাথে মানবিক আচরণ করতেন। যখন আপনারা জানেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সাহাবীর ব্যাপারে লম্বা টাইম তাদের তওবা কবুল হচ্ছিল না, পরবর্তীতে তাদের তওবা কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদ জানালেন যে তাদের তওবা কবুল হয়েছে। এভাবেই তিনি তার সাথীদের সাথে আচরণ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি রমজান মাসে তার স্ত্রীর উপর উপগত হয়েছিলেন। পরবর্তীতে এমন অবস্থা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবার দিয়ে হেসে দিয়েছিলেন, সেই ঘটনা আপনারা জানেন। এটাও তার মানুষ হিসাবে তার আচরণের বিরাট প্রমাণ। যখন তাকে বলা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল এই তল্লাটে দুই পাহাড়ের মাঝখানে আমার চেয়ে গরিব আর কেউ নেই, রাসূল বলেছেন ঠিক আছে তুমি এবং তোমার স্ত্রীকে খাইয়ে ফেলো। অর্থাৎ তোমার স্ত্রীকে খাওয়ালেও তোমার সেটা আদায় হয়ে যাবে, কারণ ফকিরকে সবাই খাওয়াতে পারে, ফকিরকে খাওয়ানোর বিষয়, সেজন্য পরিবারকে খাওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফারাটি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরিবার বিয়োগ হতো, তার স্ত্রী বিয়োগ হতো, তখন তিনি মানসিকভাবে কষ্ট পেতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জীবদ্দশাতে মারা গিয়েছিলেন। অনুরূপভাবে তার এক সন্তান ইব্রাহিম, তিনি তার জীবদ্দশায় মারা গিয়েছিলেন। যখন তিনি মারা যাচ্ছিলেন, রাসূল তাকে কোলে নিয়ে বসেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে রহমত। আল্লাহ তাআলা এটা দিয়ে মানুষকে রহমত করেন, দয়া করেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ভালোবাসতেন। নিজের সন্তানের ব্যাপারে তিনি সেরকম একটি আচরণ করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে তার নিজের সন্তানরা যখন মারা গেল তার আগেও পরেও তিনি হাসান হুসাইনকে খুব ভালোবাসতেন। তারা দুজন এসে রাসূলের কাঁধে সওয়ার হয়ে গেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন সিজদাতে। সাহাবায়ে কেরামের কেউ ভয় পেয়ে গেল, এতক্ষণ সিজদা কিভাবে করে। সালাত শেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সন্তানগুলো আমার কাঁধে উঠে গিয়েছিল, আমি চাইলাম না তাদের খেলাটা বন্ধ করতে। তারা তো ঘোড়ার খেলা খেলছিল আমাকে নিয়ে, আমি সেই খেলা বন্ধ করতে চাইনি, এই জন্য দেরি করে ফেলেছি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হিসেবে যে আচরণ করতেন সন্তানের সাথে, সেটা অত্যন্ত সর্বজন বিদিত ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
তার এক নাতিকে চুমু খেলেন। সন্তানদের নাতি পুতিদের চুমু খাওয়া জায়েজ এবং সেটা সুন্নতের অন্তর্ভুক্ত। এমন সময় আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সন্তান রয়েছে, 10টি সন্তান রয়েছে, আমি কাউকে কোনোদিন চুমু দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্তর থেকে যদি আল্লাহর রহমত উঠিয়ে নেয় আমি সেটা কি করতে পারবো? তারপর তিনি বললেন, মা লা ইয়ারহাম লা ইউরহাম, কেউ যদি কোনো দয়া না করে তার উপরে দয়া করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানবিক আচরণ, মানুষের আচরণ, শুধু মানুষ হিসেবে যে আচরণ তা শুধুমাত্র ঈমানদারদের সাথে ক্ষান্ত ছিল না, বরং কখনো কখনো অমুসলিমদের সাথেও তিনি মানুষ হিসেবে আচরণ করেছেন। একবার এক ইহুদির জানাজা যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য দাঁড়ালেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ইহুদির জানাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাত নাফসান, এটা কি কোনো জীব নয়? এটা একটা জীব, একটা জীবকে তোমরা অসম্মান করতে পারো না। এজন্য সে দুনিয়াতে কাফের হিসেবে থাকতে তাকে তার প্রতি ঘৃণা থাকবে, কিন্তু মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে কানা হেসরা করা বা অপমান করা, এটা ইসলাম করতে বলে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মানবিক আচরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মানবিক আচরণ করেছেন কাফেরদের সাথে, ইতিহাস খ্যাত সেটা। তিনি গিয়েছিলেন তায়েফে দাওয়াত দিতে যাওয়ার পরে আবদু ইয়ারিলের তিন ছেলে এরা কোন দাওয়াত কবুল করলো না রাসূলের, বরং রাসূলদের লোক লাগিয়ে বাচ্চাদের লেলিয়ে দিল। বাচ্চারা পাথর মারতে আরম্ভ করলো। পাথর মারতে মারতে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা পরিপূর্ণভাবে রক্তে রঞ্জিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে একটি আদাসের বাগান, একটা বাগানে ঢুকে পড়ে। সেই বাগান তায়েফে এখনো আছে, এটা আদাসের বাগান বলা হয়। সেই বাগানে ঢুকে পড়েন। তখন এমন অবস্থা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন জিবরিল আমিন আমাকে এসে বললেন, এই যে ফেরেশতা দাঁড়িয়ে আছে সে হচ্ছে পাহাড়ের নিয়ন্ত্রণে নিয়োজিত। আল্লাহ তাআলা তাকে আপনি যা বলেন সেটা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি শুধু অর্ডার দেন, এই পাহাড় দিয়ে দুদিক থেকে তায়েফবাসীদের শেষ করে দেওয়া হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, আমি তো আশা করি যে আল্লাহ তাআলা এদের পেট থেকে এমন লোকদেরকে বের করবে যা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এক পাশে তার রক্তাক্ত দেহ, আরেক পাশে তার দোয়া। এ হচ্ছে তার মানবিক এবং মানুষ হিসেবে তার আচরণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও যখনই আঘাত পেতেন তখনই বলতেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দিন, তারা তো জানে না। আমার কওমকে ক্ষমা করে দিন, তারা তো জানে না। আজও যারা সালাফি আকীদার লোক আছেন তাদের জন্য অনুরোধ থাকবে, দাওয়াতের ক্ষেত্র প্রসারিত করুন। আপনি আর যাদেরকে মনে করছেন যে কোনদিন তারা দ্বীনের মধ্যে আসবে না, এরকম কিছু, আপনার এই ধারণা ঠিক নাও হতে পারে। এমনও হতে পারে আপনার থেকেও তারা ভালো দাঁড়িয়ে হতে পারে, এমনও হতে পারে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া এবং দোয়া করা, দোয়া করেই যাওয়া। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে ক্ষমা করুন, তারা তো জানে না, না জেনে তারা আমার উপর আঘাত করেছে। আপনিও এরকম দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত শক্তভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আপনি অনুসরণ করতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন হতো তখনও তিনি মানবিক আচরণ করতেন, মানুষের সাথে আচরণ করতেন। কিরকম আচরণ, দুই একটা উদাহরণ আমি দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় 70 জন কাফেরদেরকে তারা বন্দী করেছিলেন, তিনি এবং তার সাহাবীরা। কিন্তু মদিনায় আনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মত ছিল তাদেরকে হত্যা করা হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দুজনে বললেন, এটা তো আমাদেরই কারো আত্মীয় স্বজন,
এদেরকে ছেড়ে দিলে পরবর্তী তারা ইসলাম গ্রহণ করবে, হতে পারে এরা ইসলামের কাজে লাগবে, আমরা তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থাপনা করে ধীরে ধীরে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে হত্যা না করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন করলেন। আবু বকর এই প্রস্তাব অনুমোদন করলেন। আল্লাহ তাআলা এটা অনুমোদন করেন, পরে অনুমোদন করে দেন, কিন্তু তিনি তার নবীকে মৃদু ভর্ৎসনা করেন। মা কানা লিনাবিয়্যিন ইয়াকুনু লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনা আরদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কাঁদতে আরম্ভ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, কিসে আপনাকে কাঁদাচ্ছে আমাকে বলুন, আমিও কাঁদতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার তো কাঁদার বিষয় না, কাঁদা তো আমার বিষয়, কারণ তুমি তো বলেছিলে এদেরকে হত্যা করতে, আল্লাহ তো নির্দেশ দিচ্ছে এদেরকে হত্যা করাই নিয়ম ছিল। আল্লাহ শুধুমাত্র আফাল্লাহু আনকা, আপনি আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, অনুমোদন করে দিয়েছেন এদেরকে ফিরিয়ে নেয়া। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ মানবিক এবং মানুষ হিসেবে তার আচরণ সেখানে বলবৎ রেখেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ইস্তাউসু বিল উসারা খায়রান, এই সমস্ত কয়েদিদের ব্যাপারে উত্তম আচরণ করো কয়েদিদের ব্যাপারে। এটা শোনার পরে কয়েদিরা পরবর্তী ইসলাম গ্রহণ করার পর বলেছে, এই ঘটনা বলেছেন কিরকম, যে তারা মদিনাবাসীরা নিজেরা সেদিন খেজুর খেত, আমাদেরকে রুটি গোশত খাওয়াতো। সুবহানাল্লাহ। এটা এই জন্য যে রাসূলের নির্দেশকে প্রতিপালন করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মানুষ হিসেবে আচরণ করেছে। মানুষের আচরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে আচরণ করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো যে আচরণ করেছেন, হুনাইনের যুদ্ধে যখন হাওয়াজের গোত্রের লোকরা বন্দী হয়েছিল এবং সেই গোত্রের সাথে রাসূলের আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মুক্ত করে দিন। রাসূল তাদের সবাইকে মুক্ত করে দিলেন। এটা হচ্ছে মানবিক আচরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি যুদ্ধে এই মানবিক আচরণকে রক্ষা করতেন। তিনি বলতেন, লা তাকতুলু শাইখান ফানিয়ান, কোন বৃদ্ধ মানুষকে হত্যা করবে না, ওয়ালা তিফলান সাগীরান, ছোট বাচ্চাকে হত্যা করবে না, ওয়ালা ইমরাআতান, কোন নারীকে যুদ্ধে হত্যা করবে না। একবার তিনি এক যুদ্ধে এক নারীকে মৃত অবস্থায় পেয়ে তিনি বলেছিলেন, মা কানাত হাযিহি লিতুকাতিল, এই নারীর জন্য এখানে এসে যুদ্ধ করা উচিত হয়নি, অথবা নারীকে হত্যা করা তোমাদের জন্য উচিত হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম আচরণ করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের সাথে কেমন আচরণ করতেন। একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক যুদ্ধ থেকে ফেরার পথে তিনি এক গাছের নিচে শুয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর তিনি জাগ্রত হয়ে দেখেন এক লোক তরবারি নিয়ে তার গায়ের উপর উপচে পড়ে বলতেছে, এখন তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। সঙ্গে সঙ্গে লোকটার তরবারি হাত থেকে পড়ে গেল। ভয়ে রাসূল তরবারি উঠিয়ে বললেন, এখন তোমাকে কে বাঁচাবে? তখন লোকটি বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কারণ মুসলিম ছিল না, এজন্য আমি ওয়াদা দিচ্ছি আপনার সাথে আর যুদ্ধ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, কারণ মানুষ ভুল করতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে তার মানবিক আচরণ দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কষ্ট পেতেন যখন তার কওম ইসলাম গ্রহণ করত না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা কাহফে বলেন, ফালাআল্লাকা বাখুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি কি আপনার নিজেকে ধ্বংস করে দিবেন এজন্য যে তারা ঈমান আনেনি? অর্থাৎ রাসূল কষ্ট পেতেন কেউ যদি ঈমান না আনতো। তিনি চার চাচার কাছে গিয়ে বারবার বলছিলেন, চাচা একটি কালেমা বলুন, আল্লাহর কাছে আপনার জন্য আমি দাঁড়াবো, কালেমাতুন আহতাজু বিহা ইনদাল্লাহ, একটি বাক্য বলুন, আল্লাহর কাছে আপনার জন্য আমি দাঁড়াবো। এভাবে তিনি মানবিক আচরণ করতেন। মানুষ হিসেবে তার যে দয়া, তার যে প্রচেষ্টা তিনি চালিয়ে যেতেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার এই কথা স্মরণ করে দিয়েছেন। বারবার তিনি বলেছেন, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, হে নবী, আপনি মনে করেছেন এই যে মানুষটা আসছে বারবার আপনার কাছে, অন্ধ মানুষটা, আপনি মনে করেছেন এ তো পরেও জানতে পারবে? আপনি গুরুত্ব দিয়েছেন এই সমস্ত বড় বড় সর্দারদেরকে। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা যদি কোনো সর্দাররা যদি কোনো ঈমান না আনে আপনার কোনো ক্ষতি তো হবে না। আপনি কেন এত ব্যস্ত হয়ে পড়ছেন বড় লোকদের ঈমানের জন্য?
যে আপনার কাছে দৌড়ে আসছে, দিন শিখতে আসছে, তার জন্য কেন আপনি আপনার বক্ষ উন্মোচন করে দিচ্ছেন না? আল্লাহ তাআলা সেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আপনি যত চেষ্টাই করুন না কেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনার প্রচেষ্টা যত বেশি হোক না কেন, আল্লাহ যদি হেদায়েত না দেয় কেউ হেদায়েত দিতে পারবে না। সুতরাং আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব দাওয়াতের ক্ষেত্রে, কিন্তু যদি কোনো কারণে হেদায়েত না হয়, এর জন্য আমাদেরকে নিজেকে ধ্বংস করার কোনো কারণ নেই। আমরা দাওয়াতের কাজ পরিচালনা করব, আন্তরিকভাবে চাইবো যে তারা হেদায়েতের পথে আসুক, তারা সহিহ আকীদা ও মানহাজে ফিরে আসুক। এটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে। আপনার পিতামাতার প্রতি চেষ্টা করবেন, পিতামাতা সন্তানের জন্য চেষ্টা করবেন, আত্মীয় স্বজনের জন্য চেষ্টা করবেন, পাড়া প্রতিবেশীর জন্য চেষ্টা করবেন, সবার জন্য আপনার ঐকান্তিক চেষ্টা থাকবে। সেটা কোনোভাবেই কোনো ছাড় দিবেন না আকীদা ও মানহাজের ক্ষেত্রে। কিন্তু যদি না হয়, সেখানে আপনার ধ্বংস হওয়ার কোনো কারণ নেই। এই যে চেষ্টা চালিয়ে যাওয়া, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে তিনি এই প্রচেষ্টা সবসময় চালিয়ে গিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হিসেবে কখনো কখনো এমন আচরণ করেছেন, আশ্চর্য হবে। একবার যায়েদ ইবনে সানা ইহুদি এসে বলল যে, কোন নোটিশ ব্যক্তি এসে বলল, হে বনী মুত্তালিব, তোমরা বড়ই কঠোর, তোমরা ঠিক মতো আদায় করো না। অর্থাৎ তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ধার নিয়েছিলেন, সেটা চাচ্ছিল। কিন্তু এটা যে এত কঠোর ভাবে চাইতে হবে সেরকম না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধৈর্য ধারণ করে সেটাকে তিনি গ্রহণ করে নিয়েছেন। কারণ মানুষ হিসেবে তিনি ছিলেন পূর্ণ একজন মানুষ, যে মানুষের তুলনা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সময় এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দিন, তাকে আমি হত্যা করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, তার তো এখন 3 দিন বাকি আছে, আমার দেয়ার ওয়াদা মতো 3 দিন বাকি আছে। তুমি বলতে পারো এটা যে আপনি সুন্দরভাবে আদায় করে দিন, তাকে বলতে পারো যে সুন্দর কথা বলুন, কিন্তু তাকে তো হত্যা করার বিষয়টি আসে না, এখানে আসবে না। এই হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে তিনি ছিলেন সৃষ্টির সেরা মানুষ, এবং মানুষের কর্মকাণ্ড তিনি তার যে চরিত্র হওয়া উচিত সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের সাথে তার আচরণই সুন্দর ছিল না, প্রাণীকুলের সাথেও তার আচরণ সুন্দর ছিল। একবার তিনি দেখলেন যে একটি উট তার পিঠের সাথে পেট লেগে আছে। তিনি বললেন যে, তোমরা কে আছো এখানে? এই উটের মালিক কে? এই উট আমার কাছে অভিযোগ করছে যে উটের মালিক তার সাথে ভালো ব্যবহার করছে না। তোমাদের কে আছো? তোমরা এগুলিকে হয় ভালোভাবে খাবার দিবে অথবা জবে করে খেয়ে ফেলবে, কিন্তু এই আচরণ তোমরা করতে পারো না। যে আচরণ এর সাথে করা হয়েছে তাকে তো তোমরা কষ্ট দিতে পারো না। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাতীয় আচরণকে, অর্থাৎ একটা প্রাণীর সাথে যে আচরণকে তিনি গ্রহণ করেন না। একটু চিন্তা করে দেখুন তিনি কি বলেছেন। তিনি বলেছেন, আল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা উত্তম আচরণ সবকিছুর উপর লিখে দিয়েছেন। ইজা কাতালতু ফাহসিনুল কিতলা, যখন তোমরা হত্যা করবে তখন উত্তমভাবে হত্যা করবে। এইজন্য কাউকে বিকৃত করতে তিনি নিষেধ করেছেন, মুসলা থেকে নিষেধ করেছেন। ওয়াইজা যাবাহতুম ফাহসিনুল যিবহা, যখন জবে করবে তখন উত্তম পদ্ধতিতে জবে করবে, উত্তম পদ্ধতিতে জবে করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতাহু, জবে করার আগে ছুরিটা যেন ভালো করে ধার করে নেয়। এটা কি জন্য? কারণ তিনি মানুষ হিসেবে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার আচরণ ছিল অবশ্যই সর্ব মানুষের জন্য সব সময়ের জন্য অনুপম আদর্শ। সেটা দেখেই সবাই শিখেছেন কিরকম মানুষ হিসেবে কিরকম তাকে হতে হয়। এক সফরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে একটা পাখি ডানা ঝাপড়াচ্ছে। কেন ডানা ঝাপড়াচ্ছে খোঁজ নিয়ে দেখলেন যে তার বাচ্চা দুইটা তারা নিয়ে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বাচ্চাগুলি তাকে দিয়ে দাও। তার বাচ্চাগুলি দিয়ে তাকে ভয় পায়, বাচ্চাগুলি নিয়ে এসে তাকে ভয় পাইয়েছো কে? তোমরা সেটা করতে পারো না। তোমাদের কারো উচিত নয় কাউকে আগুন দিয়ে কাউকে তার বাসা জ্বালিয়ে দেওয়া, কাউকে এইভাবে ভীতি প্রদর্শন করা জায়েজ নয়। আরেকবার তিনি দেখলেন যে তার সাহাবীরা একটা পিঁপড়ার এলাকা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তিনি বললেন যে আগুন দিয়ে কেবল রব্বুল আলামিনের শাস্তি দিতে পারে,
তোমরা আগুন দিয়ে কাউকে শাস্তি দিতে পারো না। অর্থাৎ তোমাদেরকে যদি কামড় দিয়ে থাকে তাহলে ওকে মারো যে তোমাকে কামড় দিয়েছে। পুরো উম্মত, একটা উম্মতকে রাসূল বললেন যেটা আল্লাহর তাসবিহ পাঠ করে, তাদেরকে তোমার হত্যা করার অনুমতি তোমাকে কে দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে এরকম মানুষ হিসেবে আচরণ করতেন। তিনি কিরকম আচরণ করতেন কয়েকটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানুষদেরকে পান করাতেন, অর্থাৎ তিনি ঢেলে ঢেলে তার সাহাবীদের খাওয়াতেন। তখন আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি খান। তখন তিনি বললেন, যিনি পান করাবেন তিনি সব শেষে খাবেন। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আচরণ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের সময় যে পদ্ধতি অবলম্বন করতেন তা দেখে এক বেদুইন বলে বসলো, এটা কোন ধরনের বসা? অর্থাৎ তিনি কিভাবে বসতেন আপনারা জানেন, এক পা তুলে আরেক পায়ের উপর বসে তিনি খেতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দেখে এক বেদুইন বলে বসলো, এটা কোন ধরনের খাবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা আমাকে বিনয়ী হতে বলেছেন, আমাকে অহংকারী হতে বলেন নাই, আমাকে অহংকারী হতে বলেন নাই। আরেকবার তার এক সাহাবী ঢুকলেন, ঢুকে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন কায়সার বা কিসরার মতো, রোম সম্রাট বা পারস্য সম্রাটের মতো কিছু একটা হবে। তিনি এইটা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখে দেখলো সাধারণ মানুষ বসে আছে, কিন্তু তিনি কাঁপছিলেন, সাহাবী কাঁপছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নামা আনা ইবনে ইমরাতিন তাকুলুল কাদিদ, আমি তো মাত্র এমন এক মায়ের সন্তান যে মা শুকনা গোশত খেত। আরবরা গোশত শুকিয়ে রাখতো, তারপর যখন অভাব পড়তো তখন খেত। এই জন্য রাসূল বলছেন যে আমি তো এমন এক মায়ের সন্তান যে মা গোশত শুকিয়ে রেখে তারপর খেত। সুতরাং তুমি আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি সেরকম আচরণ করতেন, রাজা বাদশাদের মতো আচরণ করতেন না, অহংকারী আচরণ করতেন না, কোন রকমের তার আচরণের মধ্যে বিনয় ছাড়া কিছু ছিল না। মানুষের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের অবস্থার খোঁজ নিতেন। কোথাও যদি যুদ্ধ হতো, আক্রমণ হতো খারাপ, সেখানে মীমাংসা করতে যেতেন। ইমাম সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, চলো অমুক জায়গাতে চলো, অমুক বংশের লোকেরা শুনছি মারামারি হচ্ছে, আমরা যাই তাদের মারামারি মিটিয়ে দিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। তিনি জানাজার পিছনে যেতেন, রোগী দেখতে যেতেন এবং দোয়া করতেন, যারা অনুপস্থিত তাদের জন্য দোয়া করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিদিন সকালবেলা সালাতের পরে উঠে বলতেন, সালাতের পরে বলতেন যে তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছে কিনা, কোনো কিছু করেছে কিনা, এভাবে তিনি প্রায় বলতেন। একদিন তিনি বললেন, তোমাদের কেউ কি আজকে কোনো জানাজার পিছু নিয়েছ? সবাই বলল না, শুধুমাত্র আবু বকর বলল যে হ্যাঁ আমি নিয়েছি। এভাবে তিনি শিখিয়ে দিলেন যে কিভাবে একজন মানুষ হিসাবে আচরণ করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আচরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদাকে দেখতে গিয়েছিলেন, তার সাথে ছিল আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবু ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ। যখন তারা গেল, দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন এবং সময় তার বেহুশ হয়ে গিয়েছিলেন, তার লোকেরা তখন কাঁদছিল। এখন কাঁদা দেখে তখন অন্যরা বলল, তারা যে কাঁদছে আপনি কি মানা করবেন না? তিনি বলছেন, না, এটা তো কান্না, তো চোখের পানি বের হতেই পারে, এটা তো বন্ধ করে দিতে আমি পারি না, এটা বন্ধ করার বিষয় নয়। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্নাকে তিনি মানবিক দিক হিসেবে বিবেচনা করেছেন, মানুষের আচরণ হিসেবে বিবেচনা করেছেন, কিন্তু বিলাপকে তিনি নিষেধ করেছেন। বিলাপ করে কান্নাকে তিনি নিয়া হিসেবে গণ্য করেছেন, বা যেটাকে বলে যে মানুষকে মানে যেটা নিষিদ্ধ নিয়া হিসেবে গণ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি দয়াদ্র, মানুষ হিসেবে যে দয়াদ্র থাকে সেটা করতেন। এত বেশি তার দয়া ছিল যে যা চাইতো তা তিনি দান করতেন। এজন্য কবি বলেছিলেন, মা ক্বালা লা ইল্লা ফি তাশাহুদি, তাশাহুদ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ লা বলতেন না, তিনি সব সময় বেশি করে দান করতেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেশি মানুষের দয়াদ্র হওয়ার পরেও যখন কখনো দেখা যেত যে শরিয়া বিরোধী কিছু হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নিতেন না। একবার ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, একজন বলে বসলো, জান্নাতের পাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি জানি না কোথায় যাবে, কিভাবে তুমি বলতে পারলে? অর্থাৎ তিনি ভালোবাসেন ওসমান মাসউদকে, কিন্তু জান্নাতের পাখি বলার মতো তার কাছে ওহী না আসলে কেউ বলতে পারে না। আজ আমাদের সমাজে এরকম জান্নাতের পাখি বলার অভাব নেই। আপনি অনেকেই শুনেছেন কেউ মারা গেলে জান্নাতের পাখি বলে দিচ্ছে, অথচ এবারে কোনো দলিল তার কাছে নেই। সেটা বলা যাবে না, এটা তাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। হ্যাঁ, তাদের জন্য আমরা ভালো আশা করি, যদি কোনো ঈমান নিয়ে মারা যায় তারা জান্নাতে যাবে, আমরা আল্লাহর কাছে ভালো আশা করি। কিন্তু জান্নাত সরাসরি বলে দেয়া এটা ঈমানদারের কাজ নয়, অথবা শহীদ বলে দেয়া ঈমানদারের কাজ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদের সাথে যে সমস্ত আচরণ করতেন, সে তার মধ্যে তিনি সব সময় দেখতেন যে তাদের কোনো অভাব অভিযোগ আছে কিনা, অভাবগুলি তিনি পূরণ করার চেষ্টা করতেন। মানুষ হিসাবে যখন তার সম্পদ হয়েছে তখন তিনি বলেছেন, তার কারো যদি কোনো সম্পদ না থাকে, ঋণ রেখে যায়, আমি সেটা পূরণ করে দিব। মানবিক দিকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর ছিল, আপনারা জানেন। তিনি জাহিলি যুগেও যে সমস্ত কাজগুলি করতেন সবগুলি মানবিক দিক ছিল। উত্তম চরিত্রের পরিপূর্ণ বিকাশ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, যে বোঝা বইতে পারেন না তার বোঝা বইয়ে দেন, মানুষ হিসেবে তার কাজ দেখেন। ওয়া তুইনু আলা নাওয়াইতুল হক, এবং যার হক নষ্ট হয়েছে তার হক উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যান। ওয়া তুকরিদ দাইফা, মেহমানদারি করেন, মেহমানদারি করেন। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতেন, যে সমস্ত উত্তম আচরণ মানুষ হিসেবে তিনি করতেন, সেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তুলে ধরেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ শুধুমাত্র তার পরিবারের সাথে সম্পৃক্ত ছিল না, তার খাদেম যারা ছিল তাদের সাথেও তিনি এই কাজ করতেন। খাদেম কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছি। দাস নয়, তিনি স্বাধীন মানুষ খেদমত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, কোনদিন তিনি আমাকে বলেননি কেন করলে না, কেন করলে, এই কথা কোনদিন বলেননি। আল্লাহু আকবার। আমরা সেটা পারি না। মানুষ হিসাবে এত সুন্দর একজন মানুষ, এত ভারসাম্যপূর্ণ একজন মানুষ কোথায় পাওয়া যাবে যিনি এরকম আচরণ করতে পারেন? এজন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাতে আসছেন, মদিনা আলোকিত ছিল। যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন মদিনা, সেদিন মদিনা যেন অন্ধকার হয়ে গিয়েছে। কারণ তার ভালোবাসায় তারা এত উজ্জীবিত ছিলেন, তাকে এতই ভালোবাসার বিষয় ছিল, তাকে ভালো না বেশি পারা যায় না। কিরকম ভালোবাসা, একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। জাহিলি যুগে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলে কোনো দাস ছিলেন না। তাকে জোর করে আরবের বাজারে নিয়ে এসে কিছু লোক বিক্রি করে দিল। কিনেছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনেছিলেন। কেনার পরে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কোনো ছেলে সন্তান ছিল না, তখন তিনি বলেছিলেন জাহিলি যুগে যে তখন বলেছিলেন যে আমার সন্তান মরে গেলে সে আমার ওয়ারিশ হবে, এবং সে বললে আমি তার ওয়ারিশ হবে, এটা বলেছিলেন। এটা জাহিলি আগে এইভাবে তাবান্নি হতো, অর্থাৎ দত্তক নেওয়া জায়েজ ছিল ইসলামে, এখন দত্তক নেওয়া জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন, নিষেধ করে দিয়েছেন। ইতিমধ্যে খবর পেয়েছে তার পিতামাতা খবর পেয়ে চলে আসলো, কাবার সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন এবং বললেন যে আমাদের সন্তান, আমরা টাকা পয়সা দিয়ে দিব আপনাকে যা দিয়ে কিনেছেন, কিন্তু এই সন্তানকে ফেরত দিতে হবে। কারণ এই সন্তানকে আমরা দাস হিসেবে চাই না, আমাদের সন্তান, সে আমাদের সন্তানটা পুরো সন্তান, স্বাধীন সন্তান, দাস হিসেবে বিক্রি হতে দেখতে পারি না, আপনি দয়া করে ছাড় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি যেতে চায় নিয়ে যাও। আল্লাহু আকবার। এ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা এসে তাকে বলল যে চলো যায়েদ, তুমি আমাদের বাসায় চলো, বাড়িতে চলো। তিনি বললেন, না, আমি তো এই লোককে খেয়ে যেতে পারি না। জাহিলি যুগে যাকে তিনি ভালোবেসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবিক গুণ থেকে সর্বোচ্চ গুণের অধিকারী ছিলেন আমার নবী
সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার সন্তানদের দেখতেন তখন তাদের সাথে উচ্চ আচরণ করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন, একজন পিতা তার মেয়ের সাথে যে সমস্ত কথা বলে সেরকম কথাবার্তা তিনি বলতেন। কোন রকমের অহংকার সেখানে ছিল না। তিনি ছিলেন সাইয়্যিদুল খালক, সৃষ্টির সেরা মানুষ, সমগ্র দুজাহানের বাদশা, তাজদারে মদিনা। এরকম মানুষটিও তার সন্তানের সাথে আচরণ করতেন, একজন মানুষ হিসাবে সেরকম আচরণ করতেন। এই জন্য দাসত্ব গ্রহণ করতে রাজি আছে একটা ছেলে, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যেতে তিনি রাজি হননি। এ হচ্ছেন যায়েদ ইবনে হারেসা, কারণ তাকে কেউ দেখলে ভালো না বেশি পারবে না। তার সাহচর্য গ্রহণ করলে সে ব্যক্তি সৌভাগ্যশালী হয়ে না হয়ে পারবে না। সে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার ব্যাপারে আজ বিভিন্ন রকমের কথা বলে, তার অধিকাংশই তার সিরত পড়ে নাই, তার জীবনী পড়ে নাই বলে সেটা করে থাকে। এমনকি খাদেমদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যারা বিভিন্ন কর্মচারী কাজ করে তাদেরকে তিনি বলেছেন, তাদের কাজ করে যে এরা তোমাদেরই ভাই এবং তোমাদের অধিক আল্লাহ করে দিয়েছেন বিভিন্ন কাজের জন্য। তোমরা যখন যা খাবে তাদেরকে তা থেকে খাওয়াবে, তোমরা যা পান পরিধান করবে তাদেরকে তা থেকে পরিধান করবে। এমনকি একবার তিনি দেখেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু তার এক দাসকে বলেছেন, ইয়া সৌদা, হে কালির ছেলে। নিঃসন্দেহে তার মা কালো ছিল, কিন্তু রাসূলরা পছন্দ করেননি। রাসূল বললেন, ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন মানুষ যার মধ্যে জাহিলিয়ত আছে, কেন তুমি তার মাকে তুলে তাকে তুমি অপমান করছো? এরপরে আবু যর এত ভালো হয়ে গিয়েছিলেন যে তিনি যে কাপড় পরতেন সে একই কাপড় তাকে পরাতেন, যে খাবার নিজে খেতেন তার সাথে একই খাবার তিনি বিনিময় করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন সোনার মানুষ, আর সোনার মানুষ তৈরি করে গেছেন। এই সোনার মানুষগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে, তার খাদেমদের সাথে কেমন আচরণ ছিল একটা ঘটনা বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো এক কাজে পাঠালেন। আমি যাওয়ার সময় মনে করছি যাব, কিন্তু বললাম যে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বের হয়ে গেলেন। আমি এর আগে গিয়ে একখানে দাঁড়িয়ে থাকলাম, খেলা দেখতেছিলাম কারা কি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান ধরে বলেন, ইয়া দাল উজনাইন, ও কানওয়ালা, তুমি না বলছো যাবে না, অর্থাৎ তুমি গেছো কিন্তু তুমি যাবে না বলেছিলে। এভাবে তিনি তাদের সাথে উত্তম আচরণ করতেন। ছোট বাচ্চাদের সাথে উচ্চ আচরণের কথা আমার মনে পড়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এক ছোট ভাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ব্যাপারে বলতেন, ইয়া রাওয়ায় মা ফাআলান নুগায়, তোমার সেই পাখিটির কি অবস্থা? অর্থাৎ একটি পাখি ছিল ছোট, ধরে রাখতে একদিন মরে গেছে। রাসূল সেটা বলে তাকে এটার মাধ্যমে তাকে খুশি রাখার চেষ্টা করতো, তার মধ্যে আনন্দ, রাসূল তার সাথে হাসি আনন্দ করতেন। এভাবে ছোট বাচ্চাদের সাথে রাসূলের আচরণ ছিল অত্যন্ত মানসিক এবং মানুষ হিসেবে মানবিক আচরণ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে করতেন। এক ইহুদি বাচ্চা রাসূলের খেদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে সে মৃত্যুর পথ যাত্রী, অর্থাৎ সে মারা যাবে। রাসূল দ্রুত তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে তুমি একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন। ছোট বাচ্চাটি তার বাপের দিকে তাকালো। বাপ তো বুঝছে, তারা হক জানতো কিন্তু গ্রহণ করতো না। ইহুদিরা জেনে শুনে হক গ্রহণ করে না, আর নাসারারা জানে না বলে তার হক গ্রহণ করে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলল যে ইসলাম গ্রহণ করো, শাহাদাত পাঠ করো। সে তার বাপের দিকে তাকালো। তখন তার বাপ ইঙ্গিত করলো যে তুমি আবুল কাসেমের কথা শোনো। সে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন তার মৃত্যু হয়। রাসূল তখন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যিনি আমার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের সামান্যতম কাজে পিছপা হতেন না। ছোট বাচ্চাদের প্রতি তার দরদ ছিল অসাধারণ। কোন সামান্যতম ব্যাপারেও তিনি তাদেরকে কষ্ট দেয়া তিনি কোনদিন সহ্য করতেন না। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানবিক আচরণ, মানুষ হিসেবে তার সর্বোচ্চ দিক তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। দুনিয়ার বুকে কিভাবে একজন মানুষ হিসাবে
কিভাবে একজন মানুষ দুনিয়ার বুকে বাঁচতে পারে, তার পরিবারের সাথে, তার খাদেমদের সাথে, তার সাহাবীদের সাথে, তার শত্রুদের সাথে, বন্ধুদের সাথে কি আচরণটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। একবার তিনি বাজারে গেলেন, তার একজন জাহিলি যুগে একজন তার বন্ধু ছিল, বন্ধুকে তিনি পিছন দিক থেকে ধরলেন, ধরে বড় চোখ ধরে বললেন যে আমরা যে মাঝে মাঝে ধরি বলি কে আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সেই লোক ধরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি এটা বিক্রি করব, কে নিবে? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এমন আচরণ করলেন যেটা বন্ধু বন্ধুর সাথে আচরণ করে থাকে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা পছন্দ করেন প্রত্যেক হাইয়িনুন লাইয়িনুন সাহলুন, অত্যন্ত যারা নরম সাহাব, যার কাছে পৌঁছা সহজ, অহংকারী নয়, এমন ব্যক্তি, প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর ওই সমস্ত অহংকারী ব্যক্তিদের গর্ব অহংকারে যারা পেটে পড়ে, মানুষের কাছে যারা মানুষ তাদের কাছে বসতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের দিক থেকে সর্বোচ্চ মানবিক দিক, তার আচরণের শ্রেষ্ঠ আচরণ তিনি করে দেখিয়েছেন আমাদেরকে, যে আচরণের তুলনা করলে আপনি কোথাও সেটা পাবেন না। যখন সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ইহুদি সর্দারের মেয়ে, তিনি স্বাধীন হওয়ার জন্য জায়গায় জায়গায় পয়সা খুঁজে বেড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর চেয়ে উত্তম কি এটা হয় না, আমি তোমাকে বিয়ে করবো, স্বাধীন করে দেবো। তিনি সেটা রাজি হয়ে গেছেন, কারণ একজন সর্দারের মেয়ে, একজন বড় মেয়ে, একটা বড় মানুষ ভিক্ষা করবে, একজন বড় প্রতিষ্ঠিত ব্যক্তির মেয়ে ভিক্ষা করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। আরেকবার আদি ইবনে হাতেম, আপনার নাম শুনে হাতেম তায়ের নাম শুনেছেন, হাতেম তায়ের কন্যা যখন বন্দী অবস্থায় আসে, তখন তিনি বললেন যে আমার বাবা এই করতো সেই করতো এই করতো, ইয়া রাসূলুল্লাহ আমার কি এই অবস্থা, আমার জন্য মানা? তিনি বললেন যে না, তুমি স্বাধীন, তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। এত খুশি হয়েছেন তিনি, তার ভাইকে লিখলেন, চিঠি লিখলেন, আদি তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? তিনি তো অত্যন্ত রহমদিল, তার মতো ব্যক্তির কাছে তোমার ফিরে আসা উচিত। তারপর আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি পালিয়ে যাচ্ছিলেন ইয়ার দিকে, রুমের দিকে, সেখান থেকে তিনি ফিরে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। এটা হচ্ছে তার মানুষ হিসাবে তার আচরণ, মানবিক আচরণের মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন কিভাবে আমাদেরকে দুনিয়াতে দাওয়াতের ক্ষেত্রে মানবিকতা দেখাতে হবে, কর্মের ক্ষেত্রে মানবিকতা দেখাতে হবে, ব্যবহারের ক্ষেত্রে মানবিকতা দেখাতে হবে, নিজের পরিবারে মানবিকতা দেখাতে হবে। মানুষের আচরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। মানুষ হিসাবে মুহাম্মদ রাসূল কেমন ছিলেন সেটা আমরা এর মধ্যে সীমাবদ্ধ রাখছি, আর আলোচনা করছি না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।